হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি এখন একটু ভালো আছি। আমার খুব শরীর খারাপ করেছিল মাঝে। তো সেই শরীর খারাপের জন্য আমি একদম ব্লগও কতদিন আমি ছাড়তে পারিনি। তো যখন শরীরটা ঠিক হলো তারপরেই আমি ব্লগটা আবার ছাড়া স্টার্ট করে দিয়েছি। তো এখন আমি যাচ্ছি রানাঘাটে এমআরআই করতে যাচ্ছি। তার কারণ আমার শরীরটা খুবই খারাপ। এবার আমার কি হয়েছিল সেটা আমি তোমাদেরকে ইমিডিয়েটলি জানাবো। তো এমআরআই করতে যাচ্ছি, শুধু এমআরআই না, এখানে এক্সরেও করা হচ্ছে। যাওয়ার পর মনোরমাতে, রানাঘাট মনোরমা নার্সিং হোমে যাওয়ার পর ওখানে আমি এক্সরে করলাম। এক্সরে করার পরে এমআরআই করার জন্য রেডি হচ্ছি। অনেকেই জানে যে এমআরআই কিসের জন্য করতে হয়, অবশ্যই হাড়ের জন্য। তো হাড়ের সমস্যা হয়েছে একটু, তো সেটা কি হয়েছে তোমাদেরকে আমি এক্ষুনি বলবো। তো এটা সেরকম বড় কিছু না, ভয়ের কিছুও না, ডাক্তার বলেই দিয়েছে। শুধু একটু আমার মাজায় কোমরে যে হাড়, সেই ইঞ্জেকশনটা, যে সি সেকশন ডেলিভারি হওয়ার সময় আমার যে ইঞ্জেকশনটা দিয়েছিল সেটা আমার শ্যুট করেনি। তো আর আমার শরীরে প্রচুর ক্যালসিয়ামের অভাব। আমি খাওয়া দাওয়া খুবই কম করতাম আমার সোনা হওয়ার পর। সমীরণ আমাকে জোর করে খাওয়াতো, আমার খেতে ভালো লাগতো না, কিছু না। তো ক্যালসিয়ামের অভাবে আমার এই সমস্যাটা দেখা দিয়েছে। তো এমআরআই করলাম। এমআরআই করার পর এখনও এমআরআই করা হয়নি। এবার এমআরআই করার জন্য আমি রেডি হতে যাচ্ছিলাম, তখনই আমার গাটা পাক দিচ্ছিল, বমি আসছিল। তার কারণ আমি সকাল থেকে কিছু খাইনি, যেহেতু আমার টেনশন হচ্ছিল যে কিসের জন্য এমআরআই করার পরে কি রিপোর্ট এমন বেরোতে পারে, সেটা নিয়ে আমি একটু টেনশন করছিলাম। তো আমি তো আর জানতাম না যে কোনো সমস্যা নেই, সেজন্য টেনশানেই আমার আরও বেশি শরীর অসুস্থ হয়ে পড়েছিল। তো এই যে এমআরআই করার জন্য রেডি হয়ে গেছি। আর আমার প্রিয় বর, আমার সমীরণ, ও সত্যিই আমি ভাগ্য করে একটা বর পেয়েছি। ও আমার তো খুবই কেয়ার করেছে এই দিনগুলিতেও, আমার খুব পাশে থেকেছে। আমার চিকিৎসার কোনো রকম গাফিলতিও করেনি। যত টাকা পয়সা যা লেগেছে আমার বর সব কিছুই খরচা করেছে। আর আমার শ্বশুরমশাই ও শাশুড়ি মা ও আমার যা, তারাও আমাকে খুব হেল্প করেছে। তো আমি যেহেতু হসপিটালে ছিলাম, এমআরআই না করা অবধি হসপিটালেই থাকতে হয়েছিল। রিপোর্ট আসলে ডক্টর বলেছিল রিপোর্ট দেখে তারপর ছুটি দেবে। তো সেই কদিন সোনাকে না, আমার কাছে আমার সোনা ছিল না। তো সেই কদিন সোনা বাড়িতেই ছিল, দিদি সোনাকে দেখাশোনা করতো। এবার না খেয়ে টেনশন করেই আমার আর অর্ধেক শরীর খারাপ হয়ে গেছে। আমার সমীরণ আমাকে সবসময় বোঝাতো যে কিছু হবে না, তুমি একদমই টেনশন করবে না। তো যাই হোক, এমআরআই করা কমপ্লিট। এমআরআই করার পরে আমি বাইরে বসে আছি, বাইরে বসে ভাবছি যে কী হলো। এমআরআই করার সময় অনেকেই ভয় পায়, তো ডক্টর আমাকে বলছে যে একদম ভয় পাবে না, তেমন কিছু হবে না। তো আমার একদম ভালো লাগছিল না, আমি বাড়ি যেতে চাইছিলাম। তো সমীরণ বলছে দাঁড়াও, কোনো ভয় নেই, ভয়ের কিছু নেই, ডক্টর দেখিয়ে তারপর আমরা বাড়ি যাব। তো এমআরআই করার পরে আমাকে এখন এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছে। তার কারণ আমার কটা ইঞ্জেকশনস আছে, তো সেই ইঞ্জেকশনটা দেওয়ার জন্যই এখন আমাকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছে। তারপর সেখান থেকে আমাকে হয়তো ছুটি দিতে পারে। এমআরআই প্লেট দেখে ডক্টর বলেছে কোনো সমস্যা নেই, ওর ক্যালসিয়ামের অভাব, আর যেহেতু বেবি হয়েছে, বেবি হওয়ার সময় মেরুদণ্ডে অনেক চাপ পড়ে, তো সেই কারণে এটা হতে পারে। তো বাড়িতে আমার সোনা আছে, আমার সোনার জন্য তোমার সব সময় মন খারাপ করে। আর সোনার কাছে আমি ভিডিও কল করি, কথা বলি, কিন্তু যতই ভিডিও কলে কথা বলি না কেন, ওকে কোলে নিতে পারছি না, অনেক দিন মন খারাপ করছে, সেই জন্য আমার ভালো লাগতো না। তো আমার শরীর যা হয়েছে তার থেকে বেশি আমার টেনশন করে হয়েছে, যেহেতু আমার কি হলো, আমার বেবি আছে বাড়িতে। তো সেরকম কিছুই না, আমার গাফিলতির জন্যই এটা হয়েছে, ঠিকমতো খাওয়া দাওয়া না করার ফলে আর ক্যালসিয়ামের অভাবে এইটা হয়েছে। আমাদের শরীরের যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটাই যদি ঠিক না থাকে তাহলে তো সবারই অসুবিধা হবে। এবার ক্যালসিয়ামের অভাবে আর এতটা সমস্যা দেখা দিত না, যেহেতু আমি সি সেকশন ডেলিভারি হয়েছে আমার, তো সেই জন্য ওটা আরও বেশি করে ধরা করেছে। তো আমি হসপিটালের ওষুধ ইঞ্জেকশন পেয়ে আমি যথেষ্ট সুস্থ হয়ে গেছি এবং ভালো হয়ে গেছি। তো আমি শুধু টেনশন করতাম আমি সোনার কাছে কখন যাব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই।